নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে আমি এরকম মাছের ডিমের বড়া দিয়ে ঝিঙে আলুর একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। দেখুন এইরকমই রেসিপিটা হবে। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো এরকম ঝিঙে মাছের ডিমের বড়ার জন্য ঝিঙে নিয়েছি 3 পিস আর 3 পিস আলু নিয়েছি। ঝিঙে আলুটা প্রথমে ভালো করে কেটে নেব, কেটে ধুয়ে নেব। তো প্রথমে আমি ঝিঙেটা কেটে নেব। আমি বেশি নিয়ে 3 পিস করে নিয়েছি। আপনারা যেমন পরিমাণে খাবেন সেই পরিমাণেই কিন্তু আপনারা ঝিঙে আলুটা নিয়ে নেবেন। তো আমি প্রথমে ঝিঙেটা কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি ঝিঙে আর আলুটা এইভাবে কেটে নিলাম একদম। আর আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এর মধ্যে আমি কিছু মশলা পেস্ট করে নেব। একটা টমেটো কেটে দিলাম, দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা যেমন পরিমাণে খাবেন সেই পরিমাণে আপনারা লঙ্কাটা দেবেন। আর এখানে কয়েকটু আদা টুকরো আর একটা পেঁয়াজ এইভাবে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা পেস্ট করে নিলাম। একটা পেস্টটা রেডি হয়ে গেছে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়েছি পরিমাণ মতন। দিয়ে এখন আমি আলুগুলো প্রথমে ভেজে নেব, লাল লাল করে আলুগুলো ভেজে নেব, মানে 50% যাতে সিদ্ধ হয়ে যায় এই এমনভাবে ভাজবো আমি। তো এইভাবে আমি আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা এখন আমি তুলে নেব। আলুটা ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যে বন্ধুরা আমি অ্যাড করব এখন একটু 5 ফোড়ন দিয়ে আমি রান্না করব। মাছের ডিমের বড়াটা 5 ফোড়ন দিয়েই রান্না করব। আর 5 ফোড়নটা দেওয়ার পরে জাস্ট একটু এরকম একটু ভেজে নেব, জাস্ট একটা গন্ধ ছাড়বে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব, অ্যাড করব পেস্ট করে রাখা মশলাটা। আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে একটা তেল ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে মশলাটা কষাতে থাকবো। কিছুক্ষণ মশলাটা কষে নিলাম। আর এখন অ্যাড করব কিছুটা হলুদ। হলুদ দিয়ে দিলাম। দেব একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ করে দিয়ে দেবেন আপনারা এখানে যেমন পরিমাণে। একটু রেড চিলি পাউডার দিলাম আর স্বাদ মতন আমি লবণ দিলাম। ব্যাস এইটুকুই দিয়ে আমি আবারও মশলাটা বেশ কিছুক্ষণ কষাবো। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলা কষাতে হবে। মশলা যেমন কষাবেন তেমন কিন্তু তরকারির টেস্ট হবে। যে যা কিছু রান্না করুন না কেন মশলা কষানোর ওপরে কিন্তু সব কিছু। আর আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্না করি না, একটু কম তেলে রান্না করি বন্ধুরা। তেল বেশি খাওয়া ভালো না, যত কম তেলে রান্না করবেন ততই ভালো। তো এইভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম। দেখুন মশলা দিয়ে তেল ছাড়ছে। আর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো অ্যাড করলাম। এর সাথে সাথে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। দেখুন এইরকম বড় বড় করে কেটে নেবেন ঝিঙে। ঝিঙে কিন্তু ভাজতে ভাজতে কষাতে কষাতে কিন্তু একটু জল ছেড়ে দেয়, তারা ছোটো হয়ে যায়, চুপসে যায়। তো ঝিঙে সবসময় বড় রাখতে হয়। তো আপনারা এইভাবে ঝিঙেটা একটু বড় বড় রাখবেন, রেখে এইভাবে কষাতে থাকবেন। দেখবেন কষাতে কষাতে অলরেডি এই ঝিঙে দিকে একটা জল ছাড়ছে। যেহেতু আমি এখানে লবণ দিয়ে রেখেছি, তো ঝিঙেটা যখন কষাবেন এরকম মশলা দিয়ে দেখবেন অলরেডি জল ছাড়ছে। তো এইভাবে আমি কষাতে থাকবো যতক্ষণ না জল ছাড়ে। দেখুন ঝিঙে দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে এরকম। তো আর বেশি আমি কষাবো না। আমি এর মধ্যে এখন আর একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এখন জল অ্যাড করব। আর জল কিন্তু আমি বেশি দেব না। আবার ঝিঙে যখন জলের মধ্যে দিয়ে ফোটাবো তখন থেকে ঝিঙে থেকে আবার একটা জল ছাড়বে, তা যে জলটুকু দেবো সেই জলটুকুই থাকবে। আর একটু এই রান্নাটা একটু গ্রেভিটা বেশি ঝোল না বেশি মোটা না, মিডিয়ামে আমি রাখবো। তো এই পরিমাণে আমি জল দিলাম। দেখুন এরকম এই পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। এখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো 10-15 মিনিট। যতক্ষণ না হচ্ছে আলুটা সিদ্ধ হতে না হয় ততক্ষণই আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো 10-15 মিনিট পরে আমি ফিরে এলাম। ফিরে এসে দেখলাম বন্ধুরা ফুটে গেছে আর আলুটা অলরেডি সিদ্ধও হয়ে গেছে। আর ঝিঙেগুলো এরকম গোটা গোটা থাকলে দেখতে কিন্তু ভালো লাগবে। ঝিঙে অলরেডি সিদ্ধ হয়ে গেছে
আর এরকম একদম ঘেঁটে গেলে কিন্তু ভালো লাগে না। ঝিঙে একটু এরকম গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমি এখন অ্যাড করব ডিমগুলো, মাছের ডিমের বড়া আমি ভেজেছিলাম, সেই বড়াটা আমি অ্যাড করে দিলাম। আর বন্ধুরা, আমি যখন মাছের ডিমের বড়াটা ভেজেছিলাম, কোনো কারণে আমার ভিডিওটা, কোনো কারণে আমি অন্য ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে ওই মাছের বড়ার ভিডিওটা ডিলিট হয়ে যায়। তাই আমি শুধু বড়াটাই আমি এখানে দিলাম, দেখাতে পারলাম না, সরি তার জন্য। আমি বড়াটা একটু মশলা দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে ভেজে রেখেছিলাম। তো আমি আবারও ঢাকা চাপা দিলাম, আবারও 5-7 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কি দারুণ হয়েছে। আর আমি কিন্তু এখানে গরম মশলা কিছু দেবো না, আপনারা চাইলে ওপর দিয়ে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে ধনেপাতা নেই তাই আমি দিলাম না। আমি জাস্ট এইরকমভাবে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো মাছের ডিমের বড়াটা ঝিঙে দিয়ে, আলু দিয়ে, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটা ওয়াচ করুন। তো কেমন লাগলো মাছের ডিমের বড়াটা আপনারা আমাকে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু বলার নেই, আমি সবার পাশে আছি, থাকবো।